হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। এই যে পুচু সোনা, কালকে রাতে ওকে আমি ঠান্ডা লাগছিল বলে আগের বছরের এই সোয়েটারটা পরিয়ে দেখছিলাম যে ওর গায়ে হয় কিনা, কিন্তু দেখলাম এবার ছোট হয়ে যাওয়ার কারণে ওর হাতগুলো আর এই সোয়েটারে যাচ্ছে না। যখন আমি ওকে সোয়েটারটি হয় কিনা দেখার জন্য পরিয়েছিলাম, তারপর থেকে সে আর খুলতেই যাচ্ছে না। আসলে ঠান্ডা লাগছে বলেই হয়তো সোয়েটারটা কিছুতেই গা থেকে খুলতে দিচ্ছে না। এখানে আমি ওর পেছনে পেছনে ঘুরছিলাম সোয়েটারটি খুলে নেওয়ার জন্য, কিন্তু ও খুলতে না দেবে বলে এমন করে এখান থেকে ওখানে চলে যাচ্ছে। তাই আম্মু নিষেধ করলো যে সোয়েটার খোলার দরকার নেই, ওর মনে হয় শীত লাগছে। আর এটি কলমি ফুল। আমার ছাদে তোমরা যে কলমি শাকগুলো দেখেছো, সেই শাকের ডগা থেকেই এই ফুলটি ফুটেছে। আম্মু পুরনো উস্তে গাছগুলো কেটে দিয়েছিল বলে নিজেই আবার আফসোস করছিল। এদিকে আবার নতুন বীজ লাগিয়ে দিয়েছি, সেটা থেকে চারা হয়ে আবার উস্তে ধরা শুরু হয়ে গিয়েছে। এটা দেখে তো আম্মু ভীষণ খুশি। আর এদিকে ওই যে আমার যে নীল অপরাজিতাগুলোর গাছ ছিল, সেই গাছগুলো অন্য গাছকে নষ্ট করে ফেলছে। আর অপরাজিতা গাছগুলোরও বেশ খানিক বয়স হয়ে গিয়েছে। এই জন্য গাছগুলোকে আজকে আম্মু সব গাছের পাশ থেকে কেটে দিচ্ছে। এই লতানো গাছগুলো অন্য গাছের উপরে উঠে সেই গাছগুলোকে এমন করে ঢাকা চাপা দিয়ে দেয় যে সেই গাছগুলোর প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। এপাশে আমার একটি মেহেদি গাছ রয়েছে, সে মেহেদি গাছের উপর থেকেও আম্মু আজকে অপরাজিতার ডালগুলোকে নামিয়ে দিচ্ছে। মেহেদি গাছটায় অনেক পাতা ছিল, গাছটা অনেক সুন্দর ছিল, কিন্তু গাছটার উপরে এই গাছ থাকায় গাছটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। আর এইদিকে এই যে পেঁপে গাছে ফুল চলে এসেছে। আজকে আবহাওয়া একটু মেঘলা মেঘলা। এখানে আমি দেখছিলাম একটা মুরগি ডিম পেড়েছে। আর এই যে আমি এসে এটা দেখা মাত্রই এই সোয়েটার পরা অবস্থাতেই এর উপর উঠে তাকে বসতে হলো। সে ভাবলো এখানে কি না কি, আমি কি করতে এসেছি, সে এসে এর উপর উঠে বসে থাকলো। ডিম আর বের করতে দিচ্ছে না। এদিকে মুরগি তো আবার ডিম খেয়ে ফেলে, এই জন্য তাড়াতাড়ি বের করার জন্য চেষ্টা করছে, কিন্তু তাকে নামানোই যাচ্ছে না। ওই যে মেহেদি গাছটার কথা বলছিলাম, এটা সেই মেহেদি গাছ। এই মেহেদি গাছটা আমার ছাদে একা একাই হয়েছে, কিন্তু গাছটা এর আগে অনেক সুন্দর ছিল, তবে এখন ওই গাছ থাকার কারণে কেমন জানি হয়ে গিয়েছে। আর এই যে মালটা গাছটার এখন ডরমেন্সি পিরিয়ড চলছে, এই জন্য পাতাগুলো সব ঝরে গিয়েছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার পাতায় ভরে যাবে। আর এই যে দেখছো গাছটা, এটি কিন্তু আমার ছাদের সর্বপ্রথম গাছ। ডিমগুলো এখন আম্মু ওকে নামিয়ে দিয়ে বের করে নিল, না হলে মুরগি খেয়ে নেবে। আর এদিকে এখনো কুয়াশা হয়ে রয়েছে। ওইদিকে ধানের মাঠে চাষ করছে, আবার হয়তো অন্য কিছু লাগাবে, ধান যেহেতু উঠে গিয়েছে। এই পুঁই শাকের ডগাগুলোতে ফুল এসেছে দেখে এগুলো আমার খেতে ভীষণ ইচ্ছে করলো। আমি পুঁই শাকের এই ফলগুলো খেতে ভীষণ ভালোবাসি, তাই আম্মুকে বলছিলাম আজকে এগুলো রান্না করার জন্য। কিন্তু আম্মু বলছিল এগুলো তো এখনো ফুল হয়ে রয়েছে, কয়েকদিন পর বীজ হয়ে গেলে খেতে আরো বেশি ভালো লাগবে। এইখানটাতে কয়েকটি মূলো শাক এবং তার মধ্যে লাল শাকের বীজ দিয়ে রেখেছিলাম। সবগুলো চারা সুন্দরভাবে গজিয়ে গিয়েছে। এখানে আম্মু কিছু তুলসীর গাছ কেটে সেগুলোকে শুকিয়ে নিচ্ছে। পাতাগুলো যেহেতু আমি খাই, তাই আগে থেকে শুকিয়ে রাখছে। আমার আর তর সইল না, আমি আম্মুকে বললাম আজকেই আমাকে এই পুঁই শাকের ফলগুলো খেতেই হবে। তাই জন্য এখান থেকে কিছু পুঁই শাক কেটে নিচ্ছি, আবার মায়াও করছে। এই পুঁই শাকের যে ফলগুলো হয় না, সেগুলো পাকলে এত সুন্দর কালার হয়, আমার তো সেগুলো যখন হাতের সঙ্গে লেগে যায় আমার ভীষণ ভালো লাগে।
আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা আমার পাশে থাকলে আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ খুঁজে পাই। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।